মাছের তো অনেক রেসিপিই করেছেন, একবার এইভাবে আলু বেগুন বড়ি মাছ দিয়ে টক করে দেখুন। মাছের টক বানানোর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কিছুটা বড়ি ভেজে তুলে রাখবো। এবার সেই তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। আলু আর বড়িটা কুকারে অল্প পরিমাণে জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। এবার কিছুটা তেঁতুল নিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখে দেবো। আর সর্ষে বাটার মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে ভালো করে মাছগুলো ভেজে তুলে রাখবো। মাছ ভাজা তেলের মধ্যে কিছুটা বেগুন দিয়ে নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে তুলে রাখবো। এবার সেই তেলের মধ্যেই পাঁচফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে বেশ কিছুটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু নরম হয়ে এলে পরিমাণ মতো নুন আর সর্ষে বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সামান্য চিনি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা বড়ি আলু দিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়েও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তেঁতুলটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সে তেঁতুল ভেজানো জলটা দিয়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। এবার ফুটে উঠলেই মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি আলু বেগুন বড়ি দিয়ে মাছের টক। আপনারাও কি এইভাবেই মাছের টক বানান? যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। মাছের তো অনেক রেসিপিই করেছেন, একবার এইভাবে আলু বেগুন বড়ি মাছ দিয়ে টক করে দেখুন। মাছের টক বানানোর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে কিছুটা বড়ি ভেজে তুলে রাখবো। এবার সেই তেলের মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। আলু আর বড়িটা কুকারে অল্প পরিমাণে জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। এবার কিছুটা তেঁতুল নিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখে দেবো। আর সর্ষে বাটার মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে ভালো করে মাছগুলো ভেজে তুলে রাখবো। মাছ ভাজা তেলের মধ্যে কিছুটা বেগুন দিয়ে নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে তুলে রাখবো। এবার সেই তেলের মধ্যেই পাঁচফোড়ন কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে বেশ কিছুটা টমেটো দিয়ে দেব। টমেটোটা একটু নরম হয়ে এলে পরিমাণ মতো নুন আর সর্ষে বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সামান্য চিনি দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা বড়ি আলু দিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়েও সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তেঁতুলটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুল ভেজানো জলটা দিয়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। এবার ফুটে উঠলেই মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলেই তৈরি আলু বেগুন বড়ি দিয়ে মাছের টক। আপনারাও কি এইভাবেই মাছের টক বানান? যদি বানিয়ে থাকেন